গারফিল্ড নামে একটি বিড়াল যে খাওয়া দাওয়া ছাড়া কোনো কিছুই বুঝতো না। গারফিল্ডের মালিক জন খুবই ভালো মানুষ ছিল, যে সব সময় গারফিল্ডকে দেখাশোনা করে রাখতো। ছোটবেলায় গারফিল্ডকে জন একটি ডাস্টবিনের পাশে কুড়িয়ে পেয়েছিল। যাই হোক, এই বাড়িতে মিকি নামে একটি কুকুরও ছিল। তারা দুইজন এই বাড়িতে আরামায়েশে বসবাস করত। জন তাদেরকে এতটাই ভালোবাসতো যে তাদেরকে নিয়মিত গোসল করাতো এবং ডক্টর দেখাতো। একদিন রাত্রে জন ঘুমিয়ে পড়লে গারফিল্ড আর মিকির ক্ষুধা লাগার কারণে ফ্রিজে থাকা খাবার খেতে যায়। তখন তাদের বাড়িতে ভয়ঙ্কর দুইটি কুকুর চলে আসে আর তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। এইসব কথা জানতে পেরে গারফিল্ডের বাবা ভেক্টর তাদেরকে বাঁচানোর জন্য চলে আসে। আসলে সেই দিন রাত্রে ক্ষুধার্ত বাচ্চা গারফিল্ডকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য একটি ডাস্টবিনের পাশে রেখে তার বাবা খাবার খুঁজতে গিয়েছিল। অনেকটা খোঁজাখুঁজির পরে ভেক্টর সামান্য কিছু খাবার খুঁজে পায়। খাবার নিয়ে আসতে দেরি হওয়ার কারণে জন ডাস্টবিনের পাশে বিড়ালটাকে একা দেখে বিড়ালটাকে তার সাথে নিয়ে যায়। এরপরে ভেক্টর তার ছেলেকে ভালো থাকতে আর ভালো খাবার খেতে দেখে খুবই খুশি হয়ে যায়। আর তার ভবিষ্যতের কথা চিন্তা করে গারফিল্ডকে সে ফেরত আনতে যায় না, তবে সে প্রতিদিন একটি গাছের উপরে বসে গারফিল্ডের দিকে নজর রাখতো। যাই হোক, তাদের কথার মাঝে হঠাৎ করে জিমি নামে একটি বিড়াল চলে আসে। জিমি তাদেরকে কুকুরের মাধ্যমে কিডন্যাপ করিয়েছিল, কিন্তু জিমি ছিল গারফিল্ডের বাবার বান্ধবী। জিমির এরকম ব্যবহার দেখে গারফিল্ডের বাবা খুবই হতবাক হয়ে যায়। জিমি তাদেরকে বলে, তোমাদের এখানে কিডন্যাপ করে আনার উদ্দেশ্য হলো গরুর খামার থেকে আমাকে এক গাড়ি দুধ চুরি করে এনে দিতে হবে। যদি না আনতে পারো তাহলে তোমাদেরকে আমার পোষা দুইটি কুকুর মেরে ফেলবে। এরপরে ভেক্টর বাধ্য হয়ে তাদেরকে নিয়ে দুধ চুরি করতে গরুর খামারের দিকে যায়। এদিকে জন ঘুম থেকে উঠে বিড়াল আর কুকুরকে না দেখতে পেয়ে পাগলের মতো চারদিকে খুঁজতে থাকে। অন্যদিকে দেখা যায় ভেক্টর গারফিল্ডের নিয়ে গরুর খামারের কাছে চলে আসে। গরুর খামারের সুরক্ষিতর জন্য চারপাশে লোহা দিয়ে ব্যারিকেড করা ছিল। তারপরে আবার হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার লাগানো ছিল। খামারের ভিতরে কিভাবে ঢুকবে তারা কিছুই বুঝতে পারে না। খামারের ভিতরে ঢোকার জন্য খামারের বাইরে থাকা একটি গরুর সাহায্য নেয়। গরুটি তাদেরকে বলে, প্রথমে খামার দেখতে আসা বাচ্চাদের ব্যাগের ভিতরে তোমাদের ঢুকতে হবে, তারপরে এয়ার ভেন্টের ভিতর দিয়ে একটি সিক্রেট রুমে যেতে হবে, এরপরে সেখান থেকে চাবি চুরি করে দুধের টাক নিয়ে দেওয়াল ভেঙে পালাতে হবে। পরের দিন সকালে তারা তাদের প্ল্যান অনুযায়ী সেই খামারের ভিতরে যায় এবং ইভেন্টের ভিতর দিয়ে তারা সিক্রেট রুমে চলে যায়। কিন্তু হঠাৎ করে সিকিউরিটি সেখানে চলে আসে। ভেক্টর সেখান থেকে কোন রকম করে দুধের গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু গারফিল্ডরা সেখানে আটকা পড়ে, যার কারণে গারফিল্ড আর মিকিকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। এইসব বুঝতে পেরে ভেক্টর জনকে কল দিয়ে বলে যে গারফিল্ডদের এই শহরের জেলে আটকে রাখা হয়েছে। এদিকে এই কথা শুনে জন তাদেরকে জেলখানায় থেকে মুক্ত করে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে ভেক্টর দুধের গাড়ি নিয়ে জিমির কাছে পৌঁছে যায়, কিন্তু জিমি দুধের গাড়ি দেখে খুশি না হয়ে উল্টে আরো ভেক্টরকে শাস্তি দিতে চায়। জিমি বলে, আজ থেকে অনেক বছর আগে তোমাদের সাথে আমার বন্ধুত্ব হয়, তারপরে একদিন আমরা গরুর খামারে দুধ চুরি করতে গিয়ে আমি সেখানে আটকা পড়ি। তোমরা সবাই আমাকে না বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলে, আর দুধ চুরির মামলায় আমাকে 5 বছর জেলে রাখা হয়। তাই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে আমি খামারে দুধ চুরি করতে পাঠাই। অন্যদিকে সিকিউরিটিকে আমি কল দিয়ে তোমাদের কথা বলি, যাতে সিকিউরিটি তোমাদেরকে জেলে আটকে রাখতে পারে। এইসব কথা বলে জিমি ভেক্টরকে মারার জন্য ট্রেনের ভিতরে করে একটি জায়গাতে নিয়ে যাচ্ছিল। এদিকে গারফিল্ড আর মিকি কোন রকম করে জিমির প্ল্যান জানতে পারে, আর সে তার বাবাকে বাঁচানোর জন্য একটি গাছের ডালের সাহায্যে সেই ট্রেনের ভিতরে পৌঁছে যায়। গারফিল্ড তার বাবাকে মুক্ত করে সেই ট্রেন থেকে নামতে চায়, কিন্তু তারা নামতে পারে না। জিমিরা সবাই যখন তাদেরকে ধরতে ট্রেনের উপরে চলে আসে, তখনই হঠাৎ তারা ট্রেন থেকে নিচে পড়ে যায়। আর ইতিমধ্যে সেখানে সেই গরুটি এসে তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। আর তারপরে দেখা যায় ভেক্টরদের মেরে ফেলার অপরাধে জিমিকে আবারও জেলে যেতে হয়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবাই সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।